হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমরা তো সকলেই ছানা খেতে ভীষণ পছন্দ করি, ছানার সন্দেশ বলো, ছানার মিষ্টি বলো। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছানার কেক। বন্ধুরা, তো ছানার কেক আমি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব বা দেখাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ছানার কেক বানানোর জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। বন্ধুরা, 1.5 লিটারের মতো গরুর দুধ আছে এখানে। সেই দুধটা আমি ছানা করে নিব, চাল করে। সেই ছানা দিয়ে কিন্তু আমি কেক বানাবো। তো চলুন দুধটা আমি ছানা করে নেই। তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিব। তো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আর এই গামলাটাতে করেই আমি কিন্তু দুধটা বসিয়ে দিব। এই গামলাটাতে করেই আমি দুধটা জাল করে নিব। তো বন্ধুরা, এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি গামলাতে করে, দেখতে পাচ্ছেন। একটু একটু করে নাড়িয়ে দিব, নইলে কিন্তু দুধটা ফুলে উঠবে বন্ধুরা, আর পড়ে যাবে। আর হালকা আছে কিন্তু জাল করে নিতে হবে এটা। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আমার ফুটে গেছে। এবার কিন্তু আমি জালটা বন্ধ করে দিব। আমি জালটা বন্ধ করে দিলাম। এখানে একটু আমি জল নিয়ে নিয়েছি, আবার দিয়ে দিব 2 চামচের মতো আমি ভিনিগার দিয়ে দিব। এবার এটা আমি দিয়ে দিব, একটু নাড়িয়ে ছাড়িয়ে নিব এভাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছানা কিন্তু হয়ে গেছে একদম কত সুন্দরভাবে। তো এটা আমি আবার গামলাটা লাফিয়ে নিব, নিয়ে কিন্তু একটা গামছা রুমালের মধ্যে, পরিষ্কার গামছা রুমালের মধ্যে ছানাটা আমি নিয়ে নিব, নিয়ে ছেঁকে নিব। তো এখানে একটা আমি রুমাল নিয়ে নিয়েছি, আর এই একবার ছানাটা আমি এটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে ছেঁকে নিব। আমি কিন্তু হাত দিয়ে এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে জলটা একদম ছেঁকে নিব। কতগুলো জল বার হয়েছে দেখতে পাচ্ছেন। এইভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু জলটা বার করে নিব। আমি আস্তে আস্তে চাপ দিব। একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, আর ছানার জলটা কিন্তু আমি পুরো বের করে নিয়েছি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি ছানাটা নিয়ে নিব এখানে বাটিটাতে। আমি ঝুরঝুর করে নিয়েছি, আর ছানার মধ্যে দিয়ে দিব আমি 3 চামচের মতো চিনি। আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা নিয়ে নেবেন, কম বেশি করে। এখানে আমি 3 চামচ চিনি দিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিব আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ আর চিনি আর ছানাটা সুন্দরভাবে এইভাবে একদম সুন্দরভাবে মাখিয়ে নিব। আপনারা যদি চান তাহলে কিন্তু চিনিটা এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন, গুঁড়ো করে দিতে পারেন। আর দিয়ে দিব আমি কিছুটা ড্রাই ফ্রুট। এখানে নিয়েছি আমি কাঠবাদাম, কিশমিশ আর কাজু বাদাম, এটা আমি দিয়ে দিব। তো যেহেতু এটা আমি কেক বানাচ্ছি বন্ধুরা, তাই আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আর কেকের মধ্যে ড্রাই ফ্রুট পেলে তো ভালোই লাগে খেতে, তো সবারই ভালো লাগে আমাদের, তাই আমি কয়েকটা দিয়ে দিলাম। তো আমি মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এবার এখানে লাগবে আমার একটা বাটি। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আমি ছোটো সাইজের, আর দিয়ে দেবো কিছুটা ঘি। এখানে আমি লাগিয়ে নিব। ঘিটা এরকম করে লাগিয়ে নিব বাটিতে। আমি ঘিটা লাগিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এটা দিয়ে দিব। আমি পুরো ছানাটা দিয়ে দিয়েছি। এবার এটা আমি চাপ দিয়ে দিয়ে এভাবে সেট করে নিব, চারিদিকে সমান করে নিব। আমি হাত দিয়ে চাপ দিয়ে সেট করে নিচ্ছি এভাবে, দেখতে পাচ্ছেন। আমি আঙ্গুলের সাহায্যে কিন্তু সেট করে নিচ্ছি। আমি কিন্তু হাত দিয়ে মানে একদম চাপ দিয়ে দিয়ে সুন্দরভাবে সেট করে নিয়েছি, একদম হাত দিয়ে সেট করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে হাত দিয়ে সেট করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। একদম পুরোপুরি সেট করে নিয়েছি। এই যে
তো এটা আবার আমি সাইড করে রেখে দেবো। তো বন্ধুরা, ছানাটা কিন্তু আমি একদম পুরো বাটিটাতে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিয়েছি, সুন্দরভাবে সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এখানে লাগবে একটা আমার হাঁড়ি, যে হাঁড়িতে আমি জল নিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে কিন্তু জল নিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিব, নিয়ে আমি হাঁড়িটা চাপিয়ে দেবো গ্যাসের উপর। তো চলুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। তো বন্ধুরা, এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি দিয়ে দিব, এই বাটিটা বসিয়ে দিব আমি। আর জল কিন্তু আমি অল্প দিয়েছি, আর একটা জালও অল্প করে নিতে হবে। 3-4 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে, শুধু জলটা ফুটে গেলেই হয়ে যাবে জলের ভাপে। তো এবার আমি চাপা দিয়ে দিব, আর গ্যাসটা তো আমি জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা। তো 3-4 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি জাল করে। বন্ধুরা, 4-5 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা তুলে নিই। তো কিন্তু হয়ে গেছে, আর জলটা কিন্তু হাঁড়ি থেকে শুকিয়ে গেছে, আর অল্প একটু জল আছে হাঁড়িতে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর ওই যে কেকটা কিন্তু হয়ে গেছে, চারিদিকে এদের ছেড়ে দিয়েছে কেকটা। তো কেকটা আমি ঠান্ডা করে নিয়ে চলে আসছি। এবার সাইড থেকে একটু এইভাবে আমি চাপ দিয়ে দিয়ে, আর কেকটা কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা, একদম এমনিতে হচ্ছে ছেড়ে দিয়েছে, তারপরেও আমি দিচ্ছি চাপ দিয়ে দিয়ে এইভাবে আমি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু আমি প্লেটে নিয়ে চলে আসছি একটা। তো এবার আমি একটু কেকটা আপনাদেরকে কেটে দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে কেকটা, কত সুন্দর লাগছে দেখতে। খুব সহজেই কিন্তু বানানো যায় একদম ছানা দিয়ে। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ছানার কেক বানিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখতে পেলেন ছানার কেকটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিলাম আমি। আর আপনারাও কিন্তু এভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে, বেশি কিছু লাগবে না। তো যদি আমার ছানার কেক রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।